সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মসজিদ আল্লাহ তাআলার ঘর। বলেন কার ঘর? আল্লাহ তাআলার ঘর মসজিদ। এবং পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মসজিদ। বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কি? যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর যেটা বানানো হয়েছে সেটা হলো বাইতুল্লাহ, কাবা, বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সেই হিসাবে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো মসজিদ। বলেন বাইতুল্লাহ মসজিদ কিনা? বাইতুল্লাহ মসজিদ না? মসজিদে হারাম যেটাকে বলা হয়, ঠিক না বেশি? এই সর্বপ্রথম পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা হলো মক্কার কাবা, বাইতুল্লাহ। এটাই হলো পৃথিবীতে সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। অর্থাৎ বোঝা যায় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো মসজিদ। আল্লাহ মানুষের ইবাদতের জন্য মানুষ আল্লাহ পাককে ডাকবে, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের জন্য আগে আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছে। বলেন না জোরে সুবহানাল্লাহ। আর এই ঘর এমন বরকতি ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলে মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। এই কাবা বাইতুল্লাহর ঘরটা অনেক বরকতি, বরকত, রহমত। সারা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। পৃথিবীর মধ্যে যত জায়গা আছে, যত মসজিদ আছে, সবচেয়ে প্যারা, সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি হলো কাবা বাইতুল্লাহ, ঠিক না বেশি? বলেন তো দেখি, সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয়, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে প্রিয়, দামি যেই ঘরের নাম সেটা হলো কাবা বাইতুল্লাহ। আর এটাই পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরের আগে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য কোন ঘর নির্মাণ করেন নাই। এর দ্বারা বোঝা যায় যে পৃথিবীর মধ্যে আল্লাহ মানুষকে যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সৃষ্টির উদ্দেশ্যই হলো মানুষকে, সৃষ্টির রহস্য হলো মানুষ আল্লাহর গোলামি করবে, মানুষ আল্লাহর ইবাদত করবে, মানুষ আল্লাহ পাককে ভালোবেসে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহকে ডাকবে, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে। এটাই আল্লাহ পাকের উদ্দেশ্য। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম ঘর মানুষের থাকার ঘর আগে বানায় নাই। বুঝে আসছে নাকি? বলেন মানুষের থাকার জন্য আমরা যেটা চিন্তা করি, আমরা কি চিন্তা করি যে আমার আগে একটা বাড়ি দরকার, ঠিক না বেঠিক? দুনিয়ার সব মানুষের থিঙ্কিং, চিন্তা ভাবনা হলো যে দুনিয়াতে সর্বপ্রথম আগে আমার একটা ঘর দরকার, আগে আমার একটা সুন্দর বাড়ি দরকার যেটাতে আমি থাকবো, বসবাস করবো।
ছেলে সন্তান নিয়ে আরামে থাকবো, সুখে শান্তিতে বসবাস করবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, না বান্দা, এ দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না, এটা থাকার জায়গা না। মুমিনের দুনিয়া থাকার জায়গা না। মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। জান্নাত বলেন না সুবহানাল্লাহ। বলুন তো দেখি, মুমিনের আসল বাড়ি কোনটা? মুমিনের আসল বাড়ি হলো জান্নাত। দুনিয়ায় থাকিয়া মুমিন জান্নাত কামাই করবে, এজন্য আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়ায় আখিরাত কামাই করবা। দুনিয়ার হায়াত আল্লাহ পাক দিয়েছে, দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাইয়া আখিরাতে তুমি যেন চিরস্থায়ী সুখে জান্নাতে বসবাস করতে পারো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়া থাকার জায়গা না। সুতরাং একজন মুমিনের দুনিয়া আসল ঠিকানা। এজন্যই কবি বলে, হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা है, कोई पीछे रवाना। দুদিন আগে আর পরে একদিন কিন্তু আমাকে আপনাকে এই দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে চলে যেতে হবে, ঠিক না বেটি? বলুন তো দেখি, ঠিক না বেটি? এ দুনিয়া থাকার জায়গা না। এই জন্য আল্লাহ তাআলা শিখাই দিয়েছেন, মানব সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিন পরে বাবা আদমের জন্য ইবাদতের জন্য আগে মসজিদ বানাইছে। বলেন কি বানাইছে? এটা আমার কথা না, আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলে, পৃথিবীর মধ্যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা হলো মক্কার কাবা, বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই কাবা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ বানাইছে। বলেন কারা বানাইছে? ফেরেশতারা কাবা বানাইছে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর পরে বাবা আদমকে দিয়া কাবা নির্মাণ করছে, বাইতুল্লাহ নির্মাণ করছে। দুনিয়ায় আইসাই আগে দুনিয়ার ঘর নির্মাণ করতে আল্লাহ বলে নাই, দুনিয়ার প্রাসাদ নির্মাণ করতে আল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, ইবাদতের ঘর বানাও। আর এই ঘর এমন বরকতি ঘর, যে ঘরের মধ্যে সরাসরি আল্লাহর রহমত 24 ঘন্টা অনবরত বর্ষণ হইতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যেমন পেয়ারা, আল্লাহর কাছে যেমন প্রিয়, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো কাবা, বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এই জন্য মুমিন যারা হবে, ইমানদার যারা, খাঁটি ইমানদার, তাদের সারা জীবনের তামান্না, সারা জীবনের আকাঙ্ক্ষা থাকে, আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি বাংলার জমিনে পড়ে আছি, পৃথিবীর আরেক প্রান্তে পড়ে আছি, তোমার ঘর কাবা, বাইতুল্লাহ, মক্কায়, তবে মালিক আল্লাহ, আমার জীবনের চাওয়া পাওয়া হলো, আমার আকাঙ্ক্ষা হলো, আল্লাহ, জীবনে একবার হলেও আমাকে, জীবনে একবার হলেও আমাকে তোমার ঘর কাবা, বাইতুল্লাহ দেখার নসিব করিয়ে দিও। এজন্য কবি বলে, সাহেল সে লাগা দো, साहिल से लगा दो मेरे अश्क सफीना, इलाही दिखा दो
जिंदगी में मक्का मदीना বলেন আমিন। এজন্য সব মুমিনের হৃদয়ে দুনিয়ায় জীবন যাপন করতেছে, ঘর সংসার করতেছে, ছেলে সন্তান লালন পালন করতেছে, দুনিয়ার সব কিছু করার পরেও একজন মুমিন যে আল্লাহর খাঁটি বান্দা, নবীর খাঁটি উম্মত, ওই মুমিনের তামান্না থাকে যে জীবনে একবার হলেও যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সোনার মক্কা মদিনা দেখা দেয়, ঠিক কিনা? আল্লাহর কাছে যেমন প্রিয় আল্লাহর বান্দা যারা, তাদের কাছেও এই দিলে এটা ঈমানের পরিচয়। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, বাইতুল্লাহর প্রেম ভালোবাসা এটা মুমিনের ঈমানের বহিঃপ্রকাশ। বলেন না সুবহানাল্লাহ? কি বলেন, ঠিক না বেঠিক? এমন কোন মুমিন নাই যেতে পারি না, যাই নাই, জীবনে এখনো যেতে পারি নাই, দেখার নসিব হয় নাই। তবে সব মুমিন এটা দিলে লালন করে, আল্লাহ আমি গরীব, আমার যাওয়ার মতো সম্ভব নাই, কিন্তু আমি জানি আল্লাহ তুমি চাইলে পারো, ঠিক না বেঠিক? কি বলেন? জীবনে এমন বহু মানুষ পাওয়া যায় যে জীবনে কোনোদিন কল্পনা করে নাই হজ করবে, জীবনে কোনোদিন এটা পাবেও নাই, কিন্তু মানে তামান্না ছিল, আশা ছিল। প্রত্যেক মুমিন এটা আকাঙ্ক্ষা থাকে, এটা মনে একটা বাসনা থাকে যে আল্লাহ জীবনে তুমি আমাকে একবার হলো মক্কা মদিনা দেখার নসিব করিয়া দিও। এজন্য দেখা যায় অনেক সময় যে মানুষ বাহ্যিক অবস্থার দিকে তাকাইলে দেখা যায় মানুষ কল্পনা করতে পারে না এই লোককে আল্লাহ পাক মদিনায় দিবে, মক্কায় দিবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই একদিন দেখা যায় যে এই যে মদিনার প্রেম যার মধ্যে আছে, বাইতুল্লাহর প্রেম যার মধ্যে আছে, যদি প্রেম আর ভালোবাসা যদি সত্যিকারে হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে দিবে এটা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ পাক থেকে একদিন না একদিন আল্লাহর ঘর বাইতুল্লাহ, নবীর রওজা দেখার মতো তৌফিক দিয়ে দিবে। বলেন আমিন। রাখবো তো ইনশাআল্লাহ। সম্পদ নাই তাতে কি হয়েছে? আরে সম্পদের মালিক কে বলেন তো দেখি? কে? এই সম্পদের মালিক আল্লাহ। কত মানুষ দেখা যায় 5 বছর আগে তেমন অবস্থা ভালো ছিল না, ঠিক না বেঠিক? একটা সময় তার বাবা মানুষের খেতে খামারে শ্রমিক হিসাবে, দিন মজুর হিসাবে কাজ করেছে, ইটের বাটায় কাজ করেছে, কিন্তু আল্লাহ পাক সময়ের পরিবর্তনে তাকে ইটের বাটার মালিক বানায় দিয়েছে, ঠিক না বেঠিক? বাবা ইটের বাটায় কাজ করছে, নিজে ইটের বাটায় কাজ করছে, কিন্তু আল্লাহ পাক সময়ের কারণে আল্লাহ পাক তার সময়কে এমন পরিবর্তন করে দিয়েছে সে এখন নিজে কয়েকটা ইটের বাটার মালিক, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এখন সেই বছরে বছরে হজে যায়, উমরায় যায়, বলেন না সুবহানাল্লাহ? তো বলুন তো এজন্য সম্পদের মালিক কে? আল্লাহ। এজন্য মুমিন যদি এটা তামান্না রাখে যে আল্লাহ আমি গরীব, আমার কোনো সামান নাই, টাকা নাই, পয়সা নাই, তবে আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আল্লাহ আপনি পৃথিবীর ইতিহাসে যে ঘর সর্বপ্রথম ঘর হলো কাবা বাইতুল্লাহ, আর কাবা বাইতুল্লাহ মুফাসসিরিনে কেরাম লেখে আল্লাহ পাকের সরাসরি আরশের নিজ বরাবর হলো কাবা বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহর আরশ যেখানে, বলেন কোথায়? আল্লাহ পাকের আরশ যেখানে, একেবারে মুফাসসিরিনে কেরাম লেখে যদি আরশের থেকে কোনো কিছু ছুঁড়ে ফেলা হয়, ওইখান থেকে যদি আরশের উপর থেকে যদি কোনো কিছু জমিনে ফেলা হয় তো সরাসরি কাবার ছাদের উপরে পড়বে। বলেন না সুবহানাল্লাহ? আর বড় আনন্দের বিষয়, আশ্চর্যের বিষয় হলো হায় হায় সারা পৃথিবীর মানুষ যেমন কাবামুখী, বাইতুল্লাহমুখী,
বলেন না সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ দিন রাত্র তাওয়াফ করতেছে। হজের মৌসুম সারাও, এই যে এখন চলতেছে হজের মৌসুম, ঠিক না বেঠিক? হাজিরা পাগলের মতো হয়ে সারা পৃথিবী থেকে এই যে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করছিলেন, হযরত হাজেরা আর ইসমাঈলকে যখন বাইকে আসছিলেন, কি বলেন জানা আছে না আপনাদের? হযরত হাজেরা আর ইব্রাহিম যখন হাজেরা আর ইসমাঈলকে মরুপ্রান্ত, এই কোনো ধরনের গাছপালা নাই, তরুলতা নাই, শস্য ক্ষেত্র নাই, পানি নাই, খাবার নাই, হাজেরা আর ইসমাঈলকে আদরের সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমের পরীক্ষা দিছে, যে আল্লাহ পাক বহু বছর করে সন্তান দিছে। সন্তান দেওয়ার পরে আল্লাহ পাক আবার নির্দেশ করছে, ইব্রাহিম এ তোমার সন্তান ইসমাঈল আর হাজেরাকে ওই যে মরুপ্রান্তর একেবারে মরুভূমির মধ্যে তুমি রেখে আসো তাদেরকে, ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে আসছিলেন হযরত হাজেরা আর ইসমাঈলকে, আশপাশে মরুভূমি, কোনো মানুষ নাই, কোনো জনমানবহীন মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই, তরুলতা নাই, খাবার নাই, দাবার নাই, কোনো কিছু নাই। একজন নবী আল্লাহর খলিল ইব্রাহিম যখন এই সন্তান আর বিবিকে রেখে আসতেছে, তো হাজেরা ইব্রাহিমের পিছে পিছে দৌড়াইতেছে আর বলতেছে, হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি যে এই সন্তানকে, আপনার বিবিকে এই মরুভূমির মধ্যে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো খাবার নাই, দাবার নাই, কোনো পানি নাই, কোনো কিছু নাই, এমন জায়গায় আপনার আদরের সন্তানকে রেখে যাইতেছেন, আপনার বিবিকে রেখে যাইতেছেন, আপনার কি মায়া লাগে না? আমি জানি আপনি আল্লাহর নবী, পয়গম্বররা এত নিষ্ঠুর হয় না, পয়গম্বররা এত নিষ্ঠুর হয় না। তবে আপনার কাছে প্রশ্ন, আল্লাহ নবী ইব্রাহিম আপনি কি আপনার নিজের ইচ্ছায় রেখে দিতেছেন নাকি আল্লাহর নির্দেশ আছে? তো ইব্রাহিম মুখে পুরো কথা বলে নাই হাজেরার সাথে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আঙ্গুলে ইশারা দিয়ে উপরের দিকে বুঝায় দিলেন, হাজেরা আমি আমার নিজের ইচ্ছায় না, আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের ওয়াদা এখানে রেখে যাওয়া। হাজেরার সাথে সাথে উত্তর দিলেন, আল্লাহ আর হাবিব আল্লাহর খলিল ইব্রাহিম যান, আর আপনি পিছনে তাকান না, আর চিন্তা নাই, আমার কোনো চিন্তা নাই, আপনি আপনার সন্তানের জন্য পেরেশান হয় না, বিবির জন্য পেরেশান হয় না, কারণ আমার ঈমান, আমার বিশ্বাস, আমার আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আপনার সন্তান বিবিকে এখানে রেখে যাওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তান বিবিকে এখানে অনাহারে রাখবেন না, ক্ষুধার্ত রাখবেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথাযথ সবকিছু ব্যবস্থা করবেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহর কুদরতি নিদর্শন, পৃথিবীর সবচেয়ে দামি পানি জমজমের পানি, জমজমের পানি, বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি পানি হলো আবে জমজম, ঠিক না বেঠিক? আবে জমজম হযরত ইসমাঈলের পায়ের নিচ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো পানি ছিল না, মরুভূমি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত জাহির করছে যে ইসমাঈলের পায়ের নিচ থেকে জমজম আল্লাহ পাক বের করে দিয়েছে। আর এটা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আবে জমজম মানুষ খাওয়ার জন্য, পান করার জন্য ওই পৃথিবীর দূর দূরান্ত থেকে ছুটে যাবে আর আবে জমজম পান করবে, বলেন না সুবহানাল্লাহ। আবে জমজম খুরদাবুদাম, আবে জমজম খুরদাবুদাম, আবে শুরা কে কুরআন,
बादशाही कर दो हम पासबानी करो ना। এজন্য আল্লাহর অনেক ওলিরা হজে যখন যায় আপনারাও বলবেন, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দেয়, এই জমজমের পানি মুখে নিয়ে আল্লাহ ওলিরা আল্লাহ বান্দারা বলে, আল্লাহ যেই মুখে তুমি জমজমের পানি পান করাইছো ওই মুখে তুমি হাসরের দিন অন্য পানি দিও না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহর কুদরতি পানি, আল্লাহর কুদরতি পানি আবে জমজম। এজন্য বলে আল্লাহ জমজমের পানি যেই জবানে লাগাইছো ওই জবানে জাহান্নামের পানি পান করায়ও না, জাহান্নামে দিও না। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আর আবে জমজম একটা বরকতি পানি, আল্লাহর কুদরতি পানি। এটা কোনো টিউবওয়েল বসায় বের করা হয় নাই, এটা সামারসেলের পানি না, এটা প্রযুক্তি দিয়ে আবিষ্কার হয় না, এটা সরাসরি আল্লাহর কুদরত দিয়ে আবিষ্কার হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন? ঠিক না বেঠিক? এই যে আমরা পানি, দুনিয়ার মধ্যে যত দামি বাড়ি আছে, যত দামি শহর আছে, লক্ষ টাকা দিয়ে টিউবওয়েল বসাইতে হয়, মোটর বসাইতে হয়, সামারসেল বসাইতে হয়, কিন্তু আল্লাহ পাক কত সুন্দর। হায় আল্লাহর নবী, আল্লাহু আকবার, আল্লাহর নবী ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ আমি এই যে আমার সন্তান ইসমাইল আর হাজারের রেখে গেলাম, আল্লাহ জনমানবহীন, কোন মানুষ নাই, জনমানবহীন এই মরুভূমির মধ্যে কোনো খাবার নাই, দাবার নাই, কোনো কিছু নাই। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, এই যে আল্লাহ পাক সরাসরি আমাদের জন্য এই আয়াত আল্লাহ পাক কোরআনের মধ্যে নাযিল করে দিয়া উম্মতে মুহাম্মাদীকে স্মরণ করায় দিয়েছে। আল্লাহ পাক বলতেছে ইব্রাহিমের দোয়াটা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। হযরত ইব্রাহিম ওই দিন দোয়া করছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মিনহুম মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آمِنًا। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এই শহরটাকে, এই যে যেখানে আমার সন্তানদেরকে রেখে গেলাম, এটাকে একটা নিরাপদ নগরী হিসেবে, নিরাপদ শহর হিসেবে কবুল করেন। বলেন আমিন। নিরাপদ শহর, এই জন্য আল্লাহ পাক এটাকে ইব্রাহিমের দোয়ার সাথে মিলে আল্লাহ পাক মানুষ বানানোর জন্য, মানুষকে যে আল্লাহ পাক সুন্দর করে বানাইছে, এ কসম খাইতে গিয়া ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলছে নিরাপদ নগরীর কসম, মানে নিরাপদ শহরের কসম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় ইব্রাহিমের দোয়া নবী না। বলেন নবীর মধ্যে কেমন নবী? পৃথিবীর মধ্যে যত নবী আসছে, আমাদের নবীর আগে পর্যন্ত সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না বেশি? সন্তান আর স্ত্রীকে বলবার দিছে, নিজে অগ্নিকুণ্ডের মধ্যে, নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। আল্লাহু আকবার। বলেন না কত বড় আল্লাহর পয়গম্বর, জাতির পিতা। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। বলেন তো দেখি মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আর আল্লাহ পাক যাকে বলে দিয়েছে খলিলুল্লাহ, মানে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু, আল্লাহ খলিলুল্লাহ। হায় আল্লাহর সাথে কেমন প্রেমের সম্পর্ক ছিল। নমরুদ যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছিল, নমরুদ এই যে অগ্নিকুণ্ড অনেক দিন ধরে অগ্নি একেবারে উত্তপ্ত করতেছিল, করতে 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 করতে
মধ্যে হযরত ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করবে, হায় হায় ইব্রাহিমকে একে একে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলো। আল্লাহু আকবার, কেউ নাই ইব্রাহিমের সাহায্যকারী, দুনিয়ার কেউ নাই। হযরত জিবরাইল এসে বলতেছে, ইয়া আল্লাহর খলিল ইব্রাহিম, আমি আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। দুনিয়ার কেউ আপনার সাহায্যকারী নাই, আমি আপনার সাহায্যের জন্য আসছি। আপনি হুকুম দিলে আমি আপনার সাহায্য করব। তো ইব্রাহিম উত্তর দিলেন যে, তুমি কে? বলল, আমি জিবরাইল। ইব্রাহিম বলল, যাও যাও যাও, তোমার সাহায্যের প্রয়োজন নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঈমান কেমন ছিল! হায় হায়, এজন্য আল্লাহ পাক নমরুদের অগ্নিকুণ্ডকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটাও কোরআনের আয়াতে জানিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আগুন কার নির্দেশ মানতে বাধ্য? আল্লাহর নির্দেশ। আগুন কার সৃষ্টি? বলুন জোরে, কার সৃষ্টি? আগুন, বাতাস, পানি, পাহাড়, পর্বত, আসমান, জমিন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহু আকবার। আগুন আল্লাহর সৃষ্টি, আল্লাহ পাক নির্দেশ দিয়েছে, কুলনা ইয়া নারু। নার মানে আগুন। নার মানে কি? নার মানে আগুন না, নার মানে আল্লাহ বলতেছেন, ইয়া নারু, ইয়া নারু, ইয়া মানে হে আগুন, হে অগ্নিকুণ্ড, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় জলিলুল কদর পয়গম্বর আল্লাহ খলিল ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ এই জায়গাটাকে আপনি একটা নিরাপদ শহর বানিয়ে দেন। وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم। আর বলে, আল্লাহ এর অধিবাসী যারা হবে, এখানে যারা বসবাস করবে, আল্লাহু আকবার। আল্লাহ নবীকে আল্লাহ পাক কেমন দোয়া আল্লাহ পাক ইব্রাহিমকে দিয়ে করাইলেন যে, আল্লাহ আপনি এই শহর, যেহেতু শহর হবে, এটা মানুষ ছাড়া কি শহর হয়? বলেন তো দেখি, কত সুন্দর কথা। আগে দোয়া করছে, আল্লাহ আপনি এটাকে নিরাপদ শহর বানিয়ে দেন। আর এই শহরের অধিবাসী যারা হবে, যখন দোয়া করতেছে তখন কিন্তু কোনো মানুষ নাই, কোনো অটলতা নাই, গাছপালা নাই, কোনো কিছু নাই, কিন্তু ইব্রাহিম দোয়া করতেছে, আল্লাহ এই শহরের অধিবাসী যারা হবে, এখানে যারা আসবে, তাদেরকে আল্লাহ মিনাস সামারাত, সামারাত মানে ফল ফলাদি, আয় আল্লাহ ফল ফলাদি দ্বারা এদের রিজিকের ব্যবস্থা করে আপনি। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মক্কা মদিনায় এই যে লক্ষ লক্ষ মানুষ সারা বছর হাজিরা হজ করতে যাইতেছে, কখনো কোনো খাবারের অভাব হয় না, ফলের অভাব হয় না, কোনো কিছুর অভাব হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওইখানে ফল ফলাদি আরো বেশি সুস্বাদু, আরো বেশি সুস্বাদু। বলেন না সুবহানাল্লাহ। ঠিক না বেশি? ঠিক না বেশি? এজন্য যারা হজে গেছে এদেরকে জিজ্ঞাসা করবে, ওইখানের ফল ফলাদি এত সুস্বাদু, এত মজাদার, হায় হায় খাইতে মজাই লাগে তৃপ্তি সহকারে, কত মজার মজা মরুভূমি, অথচ মরুভূমির দেশ, কিন্তু এই যে নবীর দোয়া, আর এটা তো এমন দামি জায়গা, আল্লাহু আকবার, যেখানে আল্লাহ নবী, আল্লাহ পাকের পেয়ারা আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে জায়গায় আগমন করবেন, বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য এত ফলফলাদি সেখানে হয় যে আঙ্গুরের বাগান পাওয়া যায়, খেজুরের বাগান পাওয়া যায়, ঠিক না বে ঠিক? কি বলেন? এই জন্য কোনো ফলফলাদির অভাব নেই। বাবা ইব্রাহিম দোয়া করে গেছে যে আল্লাহ, এই জন্য সাহাবা ইব্রাহিম দোয়া করছে ফাজআলনা ফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম। আল্লাহু আকবার। ইব্রাহিম দোয়া করছে, আল্লাহ সারা পৃথিবীর মানুষের দিল আপনি এই শহরের দিকে মাইল করে দিয়েন। সকলের দিল যেন থাকবে বাংলাদেশে, থাকবে পাকিস্তানে, থাকবে আফ্রিকায়, থাকবে ইউরোপে, কিন্তু মুমিনের দিল থাকবে মক্কা মদিনায়, মুমিনের দিল থাকবে মক্কা মদিনায়। বলেন না সুবহানাল্লাহ। যেখানেই থাকবে মনে থাকবে হায় হায় আল্লাহ, জীবনে যদি একবার মক্কা যেতে পারতাম, জীবনে যদি একবার মদিনা যেতে পারতাম। সাহেল সে লাগা দো, साहिल से लगा दो मेरे इश्क सफीना, जिंदगी में दिखा दो मक्का ও মদিনা। বলেন না আমিন। বলেন তো আমাদের সকলের মনে এই আশা আকাঙ্ক্ষা তামান্না আছে না নাই? বলুন আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনা দেখার নসিব করে দেয়। বলেন না আমিন। এই জন্য বলতেছিলাম এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা বাইতুল্লাহ। বলেন পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কাবা। কার কথা? আল্লাহর কথা। বলেন কার কথা? ইন্না আউওয়ালা বাইতি বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর আল্লাহ বলে এটা প্রথম ঘর, আর প্রথম ওই ঘরে নামাজ পড়ছে বাবা আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। প্রথম ঘর, প্রথম মানুষ, প্রথম ঘর, প্রথম মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ পাকের এই ঘরে আবার বলতেছিলাম যে আশ্চর্য বিষয় হলো, যেমন কাবা বাইতুল্লাহ আল্লাহর আরশের নিচে, আবার আল্লাহর এই যে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে একটা আল্লাহ পাকের ওই আসমানের উপরে একটা জায়গা আছে, এটার বলে ওয়াল বাইতুল মামুর। বলেন না সুবহানাল্লাহ। বাইতুল মামুর কোরআনে আছে ওয়াসাকুফিল মারফুর ওয়াল বাইতুল মামুর। এই বাইতুল মামুর হলো দুনিয়ায় যেমন দুনিয়ার মানুষ, দুনিয়ায় আল্লাহর প্রেমিকরা, নবী প্রেমিকরা যেমন সারা পৃথিবী থেকে কাবা বাইতুল্লাহ গিয়ে চক্কর দিতেছে, তওয়াফ করতেছে, হায় হায় পাগল করা হয়ে মুহাব্বতে আল্লাহর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে সারা পৃথিবী থেকে কাবা বাইতুল্লাহ গিয়ে তওয়াফ করে সারা বছর, দিন নাই রাত নাই, দিন নাই রাত নাই। বহু আল্লাহর পাগল এমন আছে হতে গেছে, যখন মানুষগুলো রাত্র গভীর হয়ে যায়, মানুষ ঘুমায় পড়ে, তখন সে চিন্তা করে আমি একটু ফাঁকা পেয়ে, আমি একা একা অথবা একটু হালকা ভাবে যেন সূর্যভাবে দেখতে পারি আল্লাহর ঘর। অনেক মানুষের বীরে দিনের বেলায় ভালো করে তওয়াফ করতে পারে না। এই জন্য বহু আল্লাহর প্রেমিক আছে, এরা রাত্রে ঘুমায় না, এরা রাত্র যখন গভীর হয়, রাত্র গভীর হয়ে গেলে বেরিয়ে যায়, আল্লাহর প্রেমিকদেরকে ঘুমাইতে দেয় না, এরা কাবা তওয়াফ করতে থাকে। এই জন্য রাত্র নাই, দিন নাই, সব সময় আল্লাহর ঘর তওয়াফ হইতে থাকে। ঠিক এমনি ভাবে এই কাবা বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর, ফেরেশতারা 24 ঘন্টা ওটা নিয়ে তওয়াফ করতেছে, ইবাদত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় যেমন বাইতুল্লাহ তওয়াফ হয়, এরকম বাইতুল মামুরের মধ্যে ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর বাইতুল মামুর তওয়াফ করতেছে, ইবাদত করতেছে। বলেন না সুবহানাল্লাহ। আর সেই বাইতুল মামুর কাবা বাইতুল্লাহ বরাবর। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে জন্য সবচেয়ে দামি, সবচেয়ে বরকতি জায়গা। আল্লাহু আকবার। আর আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছে বরকতি জিনিস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে কি বলে শুনেন, ফিহি আয়াতুন বাইয়িনাত فيه آيات بينات مقام إبراهيم
আল্লাহ বলে সেখানে আমার কিছু স্পষ্ট নিদর্শন রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আছে না নাই? আছে না নাই? কুদরতি জিনিস আছে না নাই? যেমন আবে জমজম, এটা আল্লাহ পাকের একটা কুদরতি জিনিস, ঠিক না বেতে? আল্লাহু আকবার। আল্লাহ পাক হযরত ইসমাঈলের পায়ের নিচ থেকে আবে জমজম জারি করছে। আবে জমজম, আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি নিদর্শন। সাফা মারওয়া, সাফা মারওয়া। হাজরা যেখানে ইসমাঈলকে পানি না পায়া একবার সাফায় যায়, আবার মারওয়ায় যায়, আবার সাফায় যায়, আবার মারওয়ায় যায়। এভাবে করতে আর সাফা আর মারওয়ায় 7 বার দৌড়াদৌড়ি করছে। আল্লাহ পাকের কাছে হাজরার দৌড়াদৌড়িটা এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মুসলমান হজে যাবে সকলকে সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। অবশ্যই আবশ্যক, ওয়াজিব করতেই হবে। কোন হাজী সাহেব যদি হাজী হইতে হয় তাহলে সাফা মারওয়া সাই করাই লাগবে, ঠিক না বেটি? আবার সেখানে রয়েছে ফিহি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম আছে না নাই? বলেন মাকাম ইব্রাহিম আছে না নাই? মাকাম ইব্রাহিম কি জানেন? ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের স্থান বানায় নাও। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব যখন বাইতুল্লাহ তাওয়াফ করেছেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করছে। বলেন না সুবহানাল্লাহ। আর এটা বলে তাফসীরে লেখে, আমি মুতালা করেছি, তাফসীরে লিখেছে যে এই মাকাম ইব্রাহিমটা হলো জান্নাতি পাথর। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ায় জান্নাতি পাথর রেখে দিয়েছে। আল্লাহু আকবার। ওই মানুষ কত সৌভাগ্যবান, আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা কত প্যারা, আল্লাহর কাছে তার কত নাম, আল্লাহ পাকের কাছে সে কত প্রিয়, তাকে আল্লাহ পাক বাইতুল্লাহ ডেকে নিয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যদি একবার হালাল উপার্জন দিয়ে হালাল টাকা দিয়ে হজ করতে পারে, ও মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলে মান হাজ্জা লিল্লাহি ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু। আল্লাহর নবী বলে কেউ যদি হজ করে আল্লাহর জন্য ইখলাসের সাথে সহি নিয়তে যদি আল্লাহর জন্য হজ করে, আল্লাহর জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না, দুনিয়ার মানুষ আমাকে হাসি বলবে এই জন্য না, নামের আগে দিয়ে হাসি টাইটেল লাগাবো এই জন্য না, শুধু আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে ওই যে সারা জীবন দোয়া করছে আল্লাহ জীবনে একবার হলো আমাকে তুমি হজ করার তৌফিক দিও, জীবনে একবার হলো মক্কা মদিনা দেখার নসিব করিও আয় আল্লাহ রাব্বুল আলামিন। এইজন্য আল্লাহর নবী বলে কেউ যদি এমন নিয়তে ইখলাসের সাথে হজ করে, আল্লাহু আকবার, আর আল্লাহর এই কাবা বাইতুল্লাহ, আল্লাহু আকবার, এমন দামি জায়গা যেই করে এক ওয়াক্ত নামাজ পড়লে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সমপরিমাণ সওয়াব। বলেন না সুবহানাল্লাহ। 1 রাকাত নামাজ পড়বে 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবে। 1 মাস নামাজ পড়বে তো 1 লক্ষ মাস ইবাদতের সওয়াব আল্লাহ পাক দিবে। বলেন না সুবহানাল্লাহ। কি বলেন?